ইসরায়েলের কাছে আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো ইসরায়েলি সেনারা গ্রহণ করেছে। এদিকে হামাসকে নিরস্ত্র করা হবে বলে আবারও হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় গাজার বাসিন্দাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ইসরায়েলি সেনারা যে কোনো সময় হামলা চালাতে পারে, এই শঙ্কায় দিন কাটছে তাদের। গাজায় 2 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, অনেকে এখনও নিজ এলাকায় ফিরতে পারেননি। এই অবস্থার মাঝেই আরও 2 ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে মৃতদেহগুলো ইসরায়েলি সেনারা গ্রহণ করেছে এবং সেগুলো শনাক্তের জন্য ইসরায়েল নিয়ে যাওয়া হবে। চুক্তি অনুযায়ী 360 জন ফিলিস্তিনি যোদ্ধার মরদেহ ফেরত পাওয়ার বিনিময়ে 28 জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস। এখন পর্যন্ত হামাস 15টি মৃতদেহ হস্তান্তর করেছে। ইসরায়েলের দাবি, হামাস বাকি মৃতদেহগুলো ফেরত দিতে ধীর গতি দেখাচ্ছে। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRC এর কর্মকর্তারা। এদিকে গাজার দক্ষিণে খান ইউনিসের পূর্বাংশে অন্তত 10টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে গাজার উত্তর অঞ্চলে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় হামলার মাঝেই হামাসকে নিরস্ত্র করা হবে বলে আবারও হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদি হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে, তাহলে আবারও শক্তিশালী হামলার শিকার হবে। যখনই প্রয়োজন হবে তখনই আমাদের বাহিনী তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে। এদিকে জাতিসংঘ বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে 24,000 টনেরও বেশি জাতিসংঘের সাহায্য গাজায় পৌঁছেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।